স্ক্রু আছে নিচে, দুই পাশে দুটো কি আছে স্ক্রু আছে না, এই স্ক্রুগুলো আগে আমার করতে হবে, না করলে ডিসপ্লে আসবে না। আইফোনের ডিসপ্লে গাম দিয়ে লাগায় না, আইফোন ডিসপ্লে হচ্ছে একটা ফ্রেম থাকে, ফ্রেমের মাধ্যমে কেটে কি অটোমেটিক জয়েন হয়ে যায়, স্ক্রু খুলে দেবেন অটোমেটিক ফ্রেমটাকে চলে আসবে। আইফোনের কতগুলো মোবাইল আছে আইফোন ওয়াটারপ্রুফ করে, এগুলোতে কি করে দেয় গাম দিয়ে দেয়, এই সামনে আইফোন ডিসপ্লে গাম দেয় না। তো সর্বপ্রথম হচ্ছে এগুলোর জন্য আলাদা স্ক্রু ইউজ করবেন। একটা জিনিস মনে রাখবেন, আইফোন কিন্তু সবচেয়ে দামি। এখন আপনি আইফোনটা খুলতে গিয়ে স্ক্রুপটা কি করে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, হারাই ফেলছেন, তাহলে যে আইফোনটা ইউজ করবে এর সাথে আপনার সাথে অনেক কথা হবে, কারণ সে জানে দুইটা স্ক্রু আমার দিকে আছে, আর তো কিচ্ছু নাই, আর এখানে কিছু আছে সিম ট্রে আছে, কিন্তু জানে দুইটা স্ক্রু ওর আছে, ও চেক করার সময় দুইটা স্ক্রু মাস্ট চেক করবে। এমন না যে আমরা অনেকগুলো ভিতরে কি 10টা খুলছি 8টা লাগাই দিছি, বা 2টা হারাই গেছে, বা আর 2টা মিলাই দিছি, এগুলো মিলানো যাবে না। এগুলো হচ্ছে লম্বা লম্বা, এগুলোর সাথে অন্যগুলোর সাথে মিলে না। সেম 7+ হলে 7+, 6+ হলে 6+, ওই মডেল থেকে কি এগুলো খুলে দিতে হবে আপনাকে, অন্য কোনো স্ক্রু দিলে আর হবে না। আইফোন গুলো কিন্তু একদম সহজ, বুঝছেন? কালেকশন সিস্টেম আছে, এগুলো দেখবেন। আমি এই দুটো স্ক্রু কি করতেছি, এক পাশে রাখতেছি যেন হারায় না যায়, ঠিক আছে? রাখলাম, দুটা আমি এমন ভাবে রাখতে হবে যেন হারায় না যায়, প্রথম কথা, ঠিক আছে? কারণ এগুলো আপনি অন্যগুলোর সাথে মিলাতে পারবেন না। এটা কি 6s প্লাস, তাহলে এটা কিভাবে খুলবে? আইফোন খোলার জন্য কতগুলো মেশিন আছে, কতগুলো আমরা গ্লাসে লাগাই না, কতগুলো এরকম লাগাই দিয়েছে, আর এনে খুলে সেম কতগুলো আছে, আমার তো হারাই গেছে, আমরা এক্সট্রা কার্ড দিয়ে খুলবো। শক্ত একটা এক্সট্রা কার্ড নাও, নিচ থেকে উপরে, ঠিক আছে? এটা কিন্তু ভাঙা, ভাই এটা ঠিক করে আমার কাছে বিক্রি করে দিন। আপনি ঠিক কিনে ঠিক করেন কত ভাই, কত 6-7 হতে, হ্যাঁ